কবিতার নাম রাখলাম বনফুল। হারিয়ে গেছে সমস্ত চিন্তা ভাবনা, আবেগের জলছবি। এগিয়ে গিয়েছে সমস্ত রাত, না বলা উত্তাপ। থেমে গিয়েছে সমস্ত কলকাকলি, শান্ত পরিবেশ। গরুগুলো শুধু ঘাস খাচ্ছে নদীর পাড়ে। আমি বসে আছি গাছতলায়, গা দিয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। কোনো চোখের চাউনি, মনের উত্তাপ নেই, শুধু নিরিবিলি শান্ত। আস্তে আস্তে সূর্য পূব থেকে পশ্চিমে ঢলে পড়ছে, ঢলে 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 পড়ছে পশ্চিম আকাশে। মায়াবী আলোগুলো ছড়িয়ে পড়ছে এপাশ থেকে ওপাশ। গরুগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে। একটার পর একটা গরু গোঠ থেকে বাড়িয়ে আসছে, বাড়িতে আসছে। গরু গোটে গেছিল গো, গোটে গেছিল, বাড়িতে আসছে। পাখিগুলো তাদের বাসায় ঘুরে আসছে। কিচির মিচির কলকাকলি আরও শুরু হয়ে গিয়েছে সকালের মতন। গৃহবধূরা যে যার কাজে ব্যস্ত। কলসি কাখে জল নিয়ে নদীতে জল ডুবিয়ে বাড়ি যাচ্ছে। সূর্যের সেই কমলা আলো অস্তাগতর পথে চুঁয়ে চুঁয়ে পড়ছে তাদের মুখে, চোখে, ঠোঁটে। কোনো ইঙ্গিত নেই, শুধু নিরলস ভালোবাসা আর চকিত প্রেমের চাউনি নিয়ে রাখাল বালক সারাদিন পরিশ্রম করে গরুগুলোকে নিয়ে বাড়ি চলেছে বাড়ির পথে। সঙ্গে রয়েছে তাদের বন থেকে তোলা সাদা বনফুল। আমিও বাড়ি যাব পথিক, আমিও বাড়ি যাব, বাড়ি যেতে চাই, যেখানে আমার প্রিয়া অপেক্ষা করছে। তাদের লজ্জা বস্ত্র ঢেকে সারা শরীরে অপেক্ষা করছে। তার আলুলায়িত কেশ কুঞ্জল চুঁয়ে পড়ছে মাটির বুকে, আমার জন্য অপেক্ষা করছে। আমি প্রবাসী বাঙালি, আজ বাড়ি ফিরে আসছি। সব থেকে বড় উপহার দিব তাকে, সেই রাখাল বালকের কাছে তোলা সাদা কুর্চি ফুল, বনফুল। যে ফুলগুলো গিয়ে তাকে দেব, দিয়ে বলবো, এর থেকে আর ভালোবাসা কিছু হয় না সখী। তোমার কালো চুলে গুঁজে নূপুর পায়ে তুমি এসে দাঁড়াবে, যেন ঠিক রাধারানী কৃষ্ণের কাছে শান্ত রজনীতে। এর থেকে বড় চকিত চাউনি, চাতকের উপেক্ষা আর অপেক্ষা সব মিলে মিলে একাকার হয়ে যায়। চাতক যখন জল পায় না তখন উপেক্ষা করে উড়ে যায়, আবার চাতক যখন জল পায় অপেক্ষার অবসান ঘটে। সব এক হয়ে আজ হাতে হাত রেখে অঙ্গীকার করব, ঝগড়া নয়, বিবাদ নয়, এগিয়ে যাব আপনার মতে। আর তুমি কোলে মাথা রেখে তোমার খোপাতে গুঁজে দেব সেই বনফুল, সেই বনফুল, যে বনফুল সমস্ত ক্যাকটাস, সমস্ত রকমের টিউলিপ প্রজাতির ফুলেকে হার মানিয়ে প্রেমের একটা আবরণ সৃষ্টি করে ঝিনুকের মতন মুক্ত, ঝিনুকের ভেতরে মুক্ত। কি অদ্ভুত ভালোবাসা, আবেগের জলছবি এঁকে যাবে, মনে হবে নতুনের ভেতর নতুন। আর কবিতা শোনাবো, তুমি শুনবে তো সখী? আমাকে ভুলে যেওনি তো? চিনতে পারবে তো আমি যখন তোমার কলিং বেল টিপব দরজায়, বা দরজায় নক করব? তুমি ছুটে বেরিয়ে আসবে তো? তুমি অপেক্ষা করছো তো সে আগের মতন, সে আগের মতন? এখন ফোন মেসেজের যুগ, চিঠি নেই, চিঠি নেই, ফ্যাক্স নেই, ফোন মেসেজের যুগ। আমি ভাবছি তুমি ভুলে গেছো, ভুলে গেছো। তাই আমার মনের ভেতর হাজারো প্রশ্ন ভিড় করে।
যেমন আকাশের তারাগুলো ভিড় করে সারা রাত ছোটাছুটি করে আকাশে, কিন্তু কোনো উত্তর পায় না। লাস্টে যখন সূর্যদেব উদিত হয় পূব আকাশে, যে যার বাড়ি চলে যায়, আবার ওঠে কারো অপেক্ষায়, যেন রাত জাগা কোনো প্রেমিক প্রেমিকা তাদের গুনবে, কোনো শিশুকে কোলে নিয়ে মা তাদের রূপ দেখবে। ও তারা বলে ডাকবে, আয় চাঁদ মামা, আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সেসব কথাগুলো এলোমেলোভাবে মনে পড়ে কবিতার প্রতিটি ছত্রে, আর এক বুক আকাশ কবিতা হয়ে তোমার কপালে চুমু দেব। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, বলো না তুমি ভুলোনি তো, তুমি ভুলোনি তো, তুমি ভুলোনি তো। এবারে আসতে অনেক দেরি হয়েছে গো। সংগ্রামী জীবন বর্ডারের পাশে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ শত্রু নিধনের অপেক্ষায়। অনেক কাজকর্ম ছিল, আসতে পারিনি। তুমি কিছু মনে করো না সখী, সব নিষ্পাপ ভালোবাসা সোহাগের চন্দন দিয়ে সাজিয়ে দিও আমাকে। প্রতিদানে তোমাকে দেব সেই রাখালিয়া বালকের বাঁশির সুর আর হাতের বনফুল, আর হাতের বনফুল। নমস্কার।